পাঠাগারে গিয়ে বই পড়তে ইচ্ছে হলে সাধারণত বইয়ের তাকে তাকে ঘুরে ঘুরে খুঁজতে হয় পছন্দের বই। আবার বেশি উপরে হলে অন্যের সহযোগিতা ছাড়া বই নেওয়া যেন কষ্ট হয়ে যায়। কিন্তু এই পাঠাগারে বই খোঁজার ঝামেলা যেন একেবারেই শেষ। পাঠকরা তাকের পর তাক ঘুরে বই খুঁজছেন না, কারণ এখানে আছে এক অত্যাধুনিক রোবোটিক হাত। এই হাত মুহূর্তেই খুঁজে দিবে আপনার পছন্দের বইটি। ভাবুন তো, লাইব্রেরিতে ঢুকেই যখন দেখবেন রোবট নিজেই বই এনে দিচ্ছে, তখন বই পড়ার মজাটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। চীনের ঝেজিয়াং প্রদেশের তাইজৌ শহরে রয়েছে এমন একটি লাইব্রেরি। এই লাইব্রেরির নাম ই-রিডিং স্পেস লাইব্রেরি, যেখানে বই খোঁজার অভিজ্ঞতা বদলে দিয়েছে এই অভিনব প্রযুক্তি। এখানে ঢুকলেই দেখা যাবে চলাফেরা করছে একটি রোবোটিক হাত, বই নামাচ্ছে তাক থেকে। লাইব্রেরিতে রয়েছে প্রায় 2000 বই, কিন্তু ভাবছেন এত বইয়ের মাঝে কিভাবে এই রোবোটিক হাত আপনার পছন্দের বইটি খুঁজে দিবে? এর জন্য প্রতিটি বইয়ে সংযুক্ত আছে বিশেষ চিপ, যা রোবোটিক হাতকে বই চিনতে সাহায্য করে। একজন পাঠক যখন কোনো নির্দিষ্ট বইয়ের নাম বা বিষয় দিয়ে কোড টাইপ করেন, রোবোটিক হাত সেই তথ্য সংগ্রহ করে এবং সঠিক বইটি সহজেই খুঁজে বের করতে পারে। ফলে বই খোঁজার ঝামেলা ছাড়াই পাঠকরা এই লাইব্রেরিতে অটোমেটেড সিস্টেম ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয় বইটি খুব সহজেই পেয়ে যান, যা তাদের জন্য বেশ এক আরামদায়ক অভিজ্ঞতা। তবে শুধু বই খোঁজার প্রযুক্তি নয়, এখানে রয়েছে আরো কিছু চমৎকার সুবিধা, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, যা শিশুদের জন্য তৈরি করেছে নানা শিক্ষামূলক গেম, এবং একটি বিশেষ ফিটনেস বাইক। এই বাইক চালানোর সময় মাথায় থাকা স্ক্রিনে বাস্তব দৃশ্য ভেসে ওঠে, যা শিশুদের জন্য আনে এক নতুন অভিজ্ঞতা। তাইজৌয়ের এই আধুনিক লাইব্রেরি কেবল তাইজৌই নয়, পুরো চীনে প্রযুক্তি ব্যবহারের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশু থেকে শুরু করে বড়দের মধ্যে এই রোবোটিক প্রযুক্তি দারুণ সাড়া ফেলেছে। এটি কেবল বই পড়ার আগ্রহই বাড়ায়নি, বরং এক নতুন ধারায় শিক্ষা ও বিনোদনের পথও তৈরি করেছে। কানিস ফাতেমা শিমু, RTV।